গাইস, এত ভালো বাচ্চা হয় আপনারাই বলেন, কেননা এত হাসি খুশি এত ভালো, সেটা আবার আর কেউ না, সেটা হচ্ছে আমার আম্মা জান। তো গাইস, বেশ কিছুদিন মাদ্রাসা থাকার পর আজকে হঠাৎ করে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে ব্যাগটা গুছিয়ে নিজের মুখ একবার নিজেই আয়নায় দেখে নিলাম। তো গাইস, হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ করে মাদ্রাসা থেকে রওনা হয়ে গেলাম। মাদ্রাসা থেকে মেন রোড যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ হাঁটতে হবে, তাই আর দেরি না করে হাঁটা শুরু করলাম। অনেক সকাল সকাল বের হওয়ার কারণে কোনো গাড়ি ঘোড়াই পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা গাড়ি পেলাম। তো সরি গাড়ি বললে আবার ভুল হবে, প্লেনের টিকিট কেটে প্লেনে উঠে পড়লাম। তো প্লেনে যাত্রী আসা না কারণে আমাকে অনেকক্ষণ ধরে বসে থাকতে হলো। এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বারোঘরিয়া ব্রিজ। এটা হচ্ছে একটা ভাসমান রেস্টুরেন্ট, যা তোমরা অনেকেই এখানে এসেছো। তো অবশেষে ব্রিজের শেষ মাথা চলে এলাম। তোমরা হয়তো দেখতে পাবে ব্রিজের পাশে একটা পার্ক আছে, যেটার নাম হচ্ছে দৃষ্টিনন্দন পার্ক। তো বাড়ি যাওয়ার সময় দেখি রাস্তার পাশে কাজ চলছে। যাই হোক, খুব ভালো লাগলো যে চাঁপাইনবাবগঞ্জ আস্তে আস্তে উন্নত হচ্ছে। এদিকে দেখি আমার পাইলট মামা কোনো দিকে তাকাচ্ছে না, শুধু সামনের দিকে তাকিয়ে আছে। যদি পাইলট মামা সামনের দিকে না তাকায় তাহলে তো বুঝতে পারছো কি হবে। তো অবশেষে বাড়ি এসে পড়লাম। তো বাড়ি এসে দেখি আমার আম্মু আমার জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তো বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ করে আমার আম্মু আমাকে ডাক দিল যে দুপুরে খাবার রান্না হয়ে গেছে। তো আমি আবার বসে থাকার ছেলে নাকি, তাই বলার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এদিকে আবার আমার আম্মা আমাকে জিজ্ঞাসা করছিল যে রান্না কেমন হয়েছে। তো মায়ের হাতে রান্না বলে কথা, তাহলে তো ভালো হবেই। তো গাইস, এত সুন্দর রান্না হয়েছিল যে নাম করলে হয়তো ভুল হবে, তাই আর নাম করলাম না। খাওয়া দাওয়া করতে না করতে এদিকে দেখি আমার বোন আমার জন্য কোক নিয়ে হাজির। তো বিকালে আবার আমার আম্মা জান আমাকে দেখে অনেক কান্না করছিল, তাই তাকে একটু দোকান থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। তো ঘুরিয়ে নিয়ে আসার পর দেখি যে আমার আম্মু আমার জন্য বিকালে নাস্তা আবার রেডি করে দিয়েছে। আমি আর আমার আম্মা জান মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি আবার আমার আম্মা জানকে বলছিলাম যে তুমি গাইসদের বলো আমার বাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে।